সিয়াম, তোমার সম্পর্কে প্রথম কথা হচ্ছে যে তুমি অত্যন্ত সূক্ষ্মভাবে ফ্ল্যাট করো। তুমি তোমার সহশিল্পী যারা আছে তাদের সাথে প্রত্যেকের সাথে তোমার পার্সোনাল রিলেশন আছে, কিন্তু তোমার ওয়াইফকে তুমি খুব সুন্দরভাবে ম্যানেজ করো, কাউকে বুঝতে দাও না। তুমি এত ট্যালেন্ট, এই বিষয়টি কি সঠিক না সঠিক না? অবশ্যই সঠিক। এই যে শাকিব খান তার যে রাজত্ব, সেই রাজত্বের নেক্সট তুমি মাঝের সবাই কি আউট? ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। তোমার কি মনে হয়, হিসাব কি বলে? আমি তো রাজত্বের কথা চিন্তা করে আসলে সত্যি কথা আসিনি, এসেছিলাম কাজ করার জন্য। ওকে, আমরা তো যদি আপনি সত্যি কথা বলেন, আমরা তো সবাই শ্রমিক, এবং আমাদের টিম যখন কাজ করি আমরা 200 জন মিলে 150 জন মিলে, তখন আসলে সবাই শ্রমিক। তো এমন কোনো আউটপুটের কথা, রাজত্বের কথা চিন্তা করে কেউ কখনো আসেনি। খুবই আপসেট হব যে আমি যদি অনেক বছর, আমার আল্লাহ তাআলা যদি আমাকে অভিনয় ক্যারিয়ার দেয় এবং অনেক বছর কাজ করার পরে একজন নিউ কামারের সাথে যদি ইমিডিয়েটলি আমাকে তুলনা করা হয়, তখন আমারও খারাপ লাগবে। ওটিটি প্ল্যাটফর্মে তোমার টান জি, খুবই আলোচিত। আলহামদুলিল্লাহ। বুবলির সাথে তোমার ঘনিষ্ঠ দৃশ্য অনেককে মর্মাহত করেছে, যে এই ছেলেটা এত সুন্দরভাবে রোমান্স করতে পারে, অনেকেই তো পারে না। তো আসলে এত কিছু পারো কিভাবে? চেষ্টা, রোমান্সের চেষ্টাটা কোথায় প্র্যাকটিস করো? ওটা ভিতর থেকে আসে। আমি ভিতর থেকে অনেক রোমান্টিক পারসন, সত্যি কথা। শুধু আমি এক্সপ্রেস করতে পারি না, কম পারি, সো স্ক্রিনে করা ট্রাই করি। রোমান্স করতে পূজা এবং বুবলি দুইজনের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখবে? কমফোর্ট জোনের জন্য আমি বলবো অবশ্য পূজা। চঞ্চল চৌধুরীকে একজন প্রশ্ন করছিলেন সাংবাদিক, যে আপনি তো অভিনয় করেছেন এখনকার সুপারস্টার সিয়ামের সাথে। চঞ্চল চৌধুরী উত্তর দিয়েছে খুবই বিনয়ের সাথে এবং বিষয়টিকে মেনে নিয়ে। তার এই প্রশ্নটা কি ভুল ছিল, বা তোমার এই ব্যাপারে ব্যাখ্যা কি? উনি হয়তো এভাবে করে ওনার একটা চিন্তাধারাকে মানে এক্সপ্রেস করেছেন। আমি আসলে ওনাকে এটা নিয়ে কিছু বলতে চাই না, তবে ব্যক্তিগত জায়গা থেকে এটা আমার জন্য কাম্য না। এতদিনের যে জার্নি, ওনার যে এই যে অভিজ্ঞতা, আমার মনে হয় তাকে একটু হলেও অসম্মান করা হয়।